লা তাকুল লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ, আল্লাহ বলেন লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনবো আমরা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়। আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে, আর কি জন্য আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন, তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার? একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে।